হুমায়ুন কবিরকে লাস্ট ওয়ার্নিং। তৃণমূলের তরফে হুমায়ুন কবিরের জন্য চলে এলো কড়া বার্তা। এবার দলের কথা না শুনলেই কড়া পদক্ষেপ নিতে পারে তৃণমূল। কিন্তু হুমায়ুন কবিরের মতো একজন দাপুটের নেতাকে নিয়ে কেন এত জলখোলা হচ্ছে? এমন কি ঘটলো যার জেরে দলের তরফে তার জন্য চলে এলো লাস্ট ওয়ার্নিং? তবে কি 26-এর ভোটের আগে বড়সড় কিছু পালা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তৃণমূলের তরফে? দেখুন, তৃণমূল কংগ্রেসের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরকে অবশেষে লাস্ট ওয়ার্নিং বা চূড়ান্ত সতর্কবার্তা দিল দল। বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিতর্কিত উস্কানিমূলক মন্তব্য করার পরেও তিনি সতর্ক না হওয়ায় এবার বিধানসভায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে লিখিতভাবে জানিয়ে দিয়েছে, আরও একবার এমন আচরণ করলে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, যা হতে পারে দল থেকে বহিষ্কার কিংবা বিধায়ক পদ বাতিলের প্রস্তাব পর্যন্ত। গত কয়েক মাস ধরে হুমায়ুন কবির একাধিকবার দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। কখনো দলীয় নেতাদের দুর্নীতির বিরুদ্ধে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, কখনো আবার ঘুষ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এমনকি দলের প্রাক্তন তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে দলের সিদ্ধান্তকে প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করেছেন। এই ধরনের ধারাবাহিক মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ। সবচেয়ে বড় বিষয়, তিনি এমন সময় এসব মন্তব্য করছেন যখন লোকসভা ভোটের পরে দল নিজের ঘর গোছানোর চেষ্টায় ব্যস্ত। দল চাইছে বিরোধীদের সুযোগ না দিয়ে এক অভিন্ন নেতৃত্ব গড়ে তুলতে, আর সেই সময় কবিরের এই সমস্ত কথাবার্তা দলকে অস্বস্তিতে ফেলেছে। শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনার মন্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং দলীয় নীতির বিরুদ্ধে। আপনি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলবো। আমার কথা দলের বা নেত্রীর বিরুদ্ধে নয়, বরং কিছু নেতার কর্মকাণ্ড প্রশ্নের মুখে ফেলে দিয়েছে দলকে। আমি শুধু সত্যি বলেছি, সময় এলে সব জানাবো। তবে তার এই বক্তব্যকে আবার এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার দাবি, তিনি এখনো দল ও নেত্রীর প্রতি অনুগত। তবে একই সঙ্গে এটাও বলেছেন, যারা ঘুষ খাচ্ছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে চুপ করে থাকবো না। এই বক্তব্যে কার্যত দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশকে উপেক্ষা করার ইঙ্গিত স্পষ্ট। তৃণমূল কংগ্রেস এখন আর হুমায়ুন কবিরের আচরণকে উদ্বাস্তু মন্তব্য বলে ছেড়ে দিতে রাজি নয়। শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি তথা জ্যেষ্ঠ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের স্পষ্ট বার্তা, তৃণমূলে থেকে কেউ প্রকাশ্যে দলবিরোধী কথা বললে তার ফল ভালো হবে না। এখন প্রশ্ন উঠছে, যদি হুমায়ুন কবির ফের একই পথে হাঁটেন তবে কি হবে? দলীয় সূত্র বলছে, ভবিষ্যতে আর কোনো অনুশাসন ভঙ্গ করলে তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হতে পারে। দলের ভাবমূর্তির রক্ষায় এই পদক্ষেপ জরুরি বলে মত দলের অভ্যন্তর থেকে উঠে আসছে। একদিকে কবির নিজের অবস্থানে অনড়, অন্যদিকে দলও এবার কোনো ছাড় দিতে নারাজ। ফলে ভবিষ্যতে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ অনিবার্য হয়ে উঠতে পারে। হয়তো তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল। আবার কিছুদিনের মধ্যে তাকে নিয়ে দলের অভ্যন্তরে বড় কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলবে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দলের ঐক্য এবং শৃঙ্খলা রক্ষা। আর সেই জায়গায় হুমায়ুন কবিরের বারবার শৃঙ্খলা ভঙ্গ দলের ভিতরেই চাপ তৈরি করছে। এখন দেখার, তিনি নিজেকে বদলান নাকি তার দল তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়। তবে রাজনৈতিক মহলের মতে কবিরের সময় ফুরিয়ে আসছে। দল তাকে শেষবারের মতো সুযোগ দিয়েছে, এবার আর কোনো ভুল সহ্য করা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।